गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय 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 जगीराज जय जगीराज। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। জয়। পুরাণ পুরুষ তৃতীয় পর্ব, চতুর্থ পরিচ্ছেদ, সাধন পথে। জয়। এরপর শ্যামাচরণ কয়েক জায়গায় বদলি হইয়া দানাপুরে আসিয়া চাকরি করিতে লাগিলেন। এখানে অবস্থানকালে নিভৃতে তিনি কঠোর সাধনায় আত্মনিয়োগ করেন। এই সময় তিনি নিজেকে এত গোপন রাখিয়াছিলেন যে কেহই তাহার সাধনার বিষয় জানিতেন না। গুরু প্রদত্ত যোগ সাধনাই তাহার জীবনের প্রধান অবলম্বন হইল। মহাযোগী বাবাজি মহারাজের কৃপা স্পর্শে তাহার জীবনে যে নতুন আলোর সন্ধান মিলিয়াছে, তাহাতে আধ্যাত্ম জীবনের নতুন নতুন স্তরগুলি তিনি অনায়াস অতিক্রম করিতে লাগিলেন। অফিসের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করিয়া লোকচক্ষুর অন্তরালে কঠোর সাধনায় রত রহিলেন। এ সময় তিনি যোগ সাধনায় প্রভূত উন্নতি লাভ করিয়াছিলেন। স্বল্পভাষী ও মৃদুভাষী মধুরভাষী শ্যামাচরণ কঠোর পরিশ্রমী ছিলেন। অলসতাকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না। সেই জন্য যোগ সাধনার কঠোর শ্রম তাহাকে দুর্বল করিতে পারে নাই। শ্যামাচরণ এই সময় হইতে সর্বদাই আত্মচিন্তায় বিভোর থাকিতেন এবং সর্ব বিষয়ে তাহার উদাসীন ভাব লক্ষিত হইত। সেই জন্য অফিসের বড় সাহেব আদর করিয়া এই বাঙালি বাবুকে পাগলা বাবু বলিয়া ডাকিতেন। একদিন শ্যামাচরণ তাহার বড় সাহেবকে খুবই বিষণ্ণ দেখিয়া কারণ জিজ্ঞাসা করায় জানিতে পারিলেন যে তাহার মেম সাহেব ইংল্যান্ডে গুরুতর অসুস্থ, এমনকি জীবন রক্ষা হওয়া কঠিন। কয়েকদিন যাবৎ সংবাদ না আসায় সাহেব বড়ই চিন্তিত। মানবপ্রেমিক শ্যামাচরণের অন্তরে করুণার সঞ্চয় হইল। দয়ার্দ্র হৃদয়ের নবীন সাধক নিজেকে আর সংযত রাখিতে পারিলেন না। সাহেবকে বলিলেন অনতিকালের মধ্যেই তিনি মেম সাহেবের সংবাদ আনিয়া দিবেন। সাহেব দীর্ঘদিন ভারতবর্ষে বাস করিতেছেন। ভারতীয় যোগীদের অনেক অলৌকিক কাহিনী তিনি শুনিয়াছেন, তবুও অবিশ্বাসী মনে বিশ্বাস আসিতে চাহে না। অসহায়ভাবে চাহিয়া রহিলেন শ্যামাচরণের দিকে। শ্যামাচরণ অফিসের এক নির্জন প্রকোষ্ঠে প্রবেশ করিয়া ধ্যানস্থ হইলেন। কিছু সময় অতিক্রান্ত হইলে প্রকোষ্ঠ হইতে বাহিরে আসিয়া সাহেবকে জানাইলেন যে তাহার মেম সাহেব সুস্থ হইয়াছেন এবং তাহার চিঠি অবিলম্বে আসিতেছে। চিঠির বিষয়বস্তু তিনি তাহাকে জানাইলেন। অবিশ্বাসী সাহেবের মন কি আর তাতে বিশ্বাস করিতে চায়? কয়েকদিন পর যথারীতি মেম সাহেবের চিঠি আসিল এবং তাহার বিষয়বস্তুর সহিত শ্যামাচরণের বক্তব্যের মিল দেখিয়া সাহেব বড়ই অবাক হইলেন। কয়েক মাস পর উক্ত সাহেবের স্ত্রী ইংল্যান্ড হইতে দানাপুরে আসিয়াছে। ইংরেজ মহিলারা অনেক সময় স্বামীর অফিসেও আসিয়া থাকেন। একদিন তিনি স্বামীর সহিত তাহার অফিসে আসিয়াছেন। হঠাৎ শ্যামাচরণকে দেখিতে পাইয়া তিনি চিনিতে পারিলেন এবং বিস্মিত হইলেন। সাহেবকে বলিলেন তাহার রোগশয্যার পাশে এই মহাত্মাই দাঁড়াইয়াছিলেন এবং এরই কৃপায় তাহার রোগ মুক্তি হইয়াছিল। পাগলা বাবুর এই অলৌকিক ক্ষমতার কথা শুনিয়া সাহেবের আনন্দ আর ধরে না। কিছুদিন পর শ্যামাচরণ কাশীর অফিসে বদলি হন এবং গরুরেশ্বরের বাড়িতে
স্ত্রী পুত্র কন্যা সহ বাস করিতে থাকেন। স্বামী এতদিন বিদেশে চাকুর স্থলে থাকিতেন, মাঝে মাঝে কাশিতে আসিয়া সংসারে থাকিতেন। সাধ্বী স্ত্রী কাশীমণি দেবী সংসারের সকল দিক একাই সামলাইয়া চলিতেন। এখন স্বামী সংসারে আসিয়া বাস করিতেছেন বটে, কিন্তু সংসারে কোনো দিকেই তাহার বিশেষ খেয়াল নাই। বেতনের টাকা সবই ধরিয়া দেন স্ত্রীর হাতে। পতিপ্রাণা স্ত্রী এটা চাই ওটা চাই বলিয়া স্বামীকে কখনো বিরক্ত করিতেন না। নিজ হস্তে রন্ধন করা ছেলেদের স্কুলে পাঠানো, কাহাকে কি টাকা পয়সা দিতে হইবে সকল দিকই তিনি একাই সামলাইতেন। শ্যামাচরণ সর্ব বিষয়ে নির্লিপ্ত থাকিতেন, চাকুরি করিতেন, বাকি সময়টা কঠোর যোগ সাধনায় নিরত থাকিতেন। সাধ্বী কখনো স্বামীর সাধন পথে বাধা সৃষ্টি করেন নাই, বরং তাহার যাহাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকেই প্রখর দৃষ্টি রাখিতেন। শ্যামাচরণ নিগুড় যোগ সাধনার স্তরগুলি একের পর এক অতিক্রম করিয়া প্রভূত আধ্যাত্মিক উন্নতি ও যোগৈশ্বর্য লাভ করিতে লাগিলেন। এই সময় হইতে তিনি লোককে দীক্ষা প্রদান করিতে আরম্ভ করেন। কেদারেশ্বর মন্দিরের দ্বারে ফুলমালা বিক্রয় করিত এক মালি, তাহাকেই তিনি প্রথম দীক্ষা দান করেন। ফুল ফুটিলে অলিকুল নিজ হইতেই মধু লোভে আসিয়া হাজির হয়, তেমনি আস্তে আস্তে 2-4টা করিয়া মুমুক্ষ নরনারী তাহার নিকট উপস্থিত হইতে লাগিল। শ্যামাচরণ সম্পূর্ণ প্রচার বিমুখ থাকা সত্ত্বেও ধীরে ধীরে যোগাচার্যের ভূমিকায় আত্মপ্রকাশ করিতে লাগিলেন। স্বামী যোগ সাধনায় প্রভূত উন্নতি লাভ করিল, এ বিষয়ে কাশীমণি দেবী সম্পূর্ণ অবহিত ছিলেন না। একদিন গভীর রাত্রে কাশীমণি দেবী ঘুম ভাঙিয়া গেল। স্বামীকে দেখিতে না পাইয়া আলো জ্বালাইয়া খুঁজিতে লাগিলেন। দেখিলেন ঘরের এক পার্শ্বে শূন্যে পদ্মাসনে বসিয়া আছেন তাহার স্বয়ং স্বামী। স্বামীর এই অলৌকিক যোগৈশ্বর্য দর্শন করিয়া কাশীমণি দেবীর অশ্রুধারা নামিয়া আসিল। করজোরে পার্শ্বে বসিয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। না জানিয়া কতদিন কতই অন্যায় করিয়াছেন। কিছুক্ষণ পর স্বামী স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলে কাশীমণি দেবী স্বামীর নিকট ক্ষমা চাইয়া যোগ দীক্ষা প্রার্থনা করিলেন। পরদিন কাশীমণি দেবী যোগ দীক্ষা প্রাপ্ত হন। কাশীমণি দেবী বাল্যাবধি প্রায় সব স্থূল পূজাই করিতেন। তাহার পিতা বিখ্যাত পণ্ডিত ছিলেন, সেজন্য বাল্যকাল হইতেই তার স্থূল পূজার অভ্যাস ছিল। তাই তিনি স্থূল পূজা করিতেন এবং যোগকর্মও করিতেন। শ্যামাচরণ স্থূল পূজা করিতেন না, কিন্তু তিনি কখনো স্ত্রীকে স্থূল পূজা করিতে নিষেধ করিতেন না। যাহার যাহাতে বিশ্বাস সেই বিশ্বাস বজায় রাখিতে বলিতেন, বরং উৎসাহ দিতেন এবং সেই সাথে যোগকর্ম করিতে উপদেশ দিতেন। তিনি বলিতেন, যোগের উপর ধর্মের মূল প্রতিষ্ঠিত, বিনা যোগ সাধনায় আত্মদর্শন সম্ভব নয়। আবার আত্মদর্শন ব্যতি রেখে আত্মসংবৃত্তি অর্থাৎ আত্মজ্ঞান হয় না, এবং আত্মসংবৃত্তি ব্যতি রেখে মোক্ষ প্রাপ্তি হয় না। মোক্ষ প্রাপ্তি মানব জীবনের প্রধান উদ্দেশ্য। এখানে মোক্ষ বিষয়ে 2-1টি কথা বলা আবশ্যক বলিয়া আমি মনে করি। মোক্ষ অর্থে স্বর্গলাভ নয়। সাধারণ মানুষ সাধারণত মোক্ষ বিষয়ে ধারণা করেন স্বর্গলাভ। আমরা পুরাণ হইতে শাস্ত্র হইতে জানিয়াছি, স্বর্গ আসলে এই জগতেরই একটি অংশ মাত্র। এই জগতের 3টে পার্ট, 3টে অংশ: স্বর্গ, মর্ত্য এবং পাতাল। ঊর্ধ্বে স্বর্গ, নিম্নে পাতাল, মধ্যে মর্ত্য। এই মর্ত্যলোকে পশু পাখি জীব জন্তু আদি মনুষ্য বসবাস করেন। যারা জন্ম মৃত্যুর অধীন তারা এখানে বাস করেন বলিয়াই ইহাকে মরলোক বা মর্ত্যধাম বলা হয়। ইহার ঊর্ধ্বে যাহারা আত্মকর্মের অর্থাৎ যোগ সাধনার মধ্যে দিয়ে, ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে যাহারা নিজেকে উন্নত করতে পেরেছেন, যাহারা জগতের বাঁধন হইতে মুক্তি
লাভে সমর্থ হইয়াছেন তাহারা এই জগতের ঊর্ধ্বপাঠ অর্থাৎ স্বর্গের অধিবাসী হন। তা এই স্বর্গ আর মোক্ষ শব্দ দুটি ভিন্ন এবং ভিন্ন অর্থবোধক শুধু নয়, অত্যন্ত গভীর তাৎপর্যবহ এই মোক্ষ। স্বর্গ অল্প আয়াসে লব্ধ হইলেও মোক্ষ অল্প আয়াসে লব্ধ নয়। মোক্ষ হচ্ছে যোগীর চূড়ান্ত বা শেষ পরিণতি, ইহার পর কিছু নাই। আমরা সচরাচর শুনিয়াছি যে আত্মা, ভগবান অর্থাৎ ব্রহ্ম এবং পরব্রহ্ম অর্থাৎ ঈশ্বর যেমন শুনেছি এবং পরমেশ্বরও শুনেছি। তাহলে এই ঈশ্বর হচ্ছে ব্রহ্ম, আর দেবতারা হচ্ছে স্বর্গের অধিবাসী। দেবতারা সাধন করিয়া যখন নিজেকে আত্মজ্ঞান লাভের মধ্যে দিয়ে একই পর্যবসিত হতে পারে, তখন তিনি ব্রহ্মে পর্যবসিত হন, অর্থাৎ স্থির প্রাণে মিলিত হতে পারেন। আজ্ঞাস্থ যে কুটস্থ গহ্বরে মিলন, তথায় যখন মিলন হয় তখন তিনি ব্রহ্ম হন। কিন্তু চিদ আকাশে খেচুড়ি সিদ্ধ যোগী যখন অবস্থান করেন তখন তিনি দেবতা হইলেন। কিন্তু মোক্ষ এই যে স্বর্গ এবং যে ব্রহ্মলোক, এই স্বর্গ এবং ব্রহ্মলোকের ঊর্ধ্বে পরব্রহ্মলোক, পরব্রহ্মের অধিষ্ঠান, যাহা সহস্রে অবস্থিত। ইয়া ব্রহ্ম এক হইলেও শূন্যবাদ কল্পনা করা হয়। যত ব্রহ্মপ্রভ শূন্য বা শূন্য শূন্য ইতি কল্পিতম। শূন্য হয় সূক্ষ্ম, ব্রহ্ম হচ্ছে অতি সূক্ষ্ম, ভগবান সূক্ষ্ম। কিন্তু পরব্রহ্ম বা পরমেশ্বর তিনি সূক্ষ্ম নন, তিনি সূক্ষাতি সূক্ষ্মও নন, তিনি শূন্যবাদ অর্থাৎ সূক্ষ্মের অতীত, যেখানে কিছু নেই, সব নিরাকার অব্যক্ত চিন্ত বিকার্য অবস্থা। তাই মুখ্য পদ, তাই পরমেশ্বর ভগবান, তাই পরম ঈশ্বর, তাই পরমাত্মা পরমেশ্বর। তাই পরাগতি না কাষ্টা না পরাগতি, অর্থাৎ ইহার পর আর কিছু নাই। এই হচ্ছে মুখ্য পদ। জয় গুরু। ধীরে ধীরে তার ভক্ত সংখ্যা বাড়িতে লাগিল। মুচি, ভগবান দাস, গিরিধারী চামার, কনস্টেবল বৃন্দা হালৌয়া সহ ফেরিওয়ালা হইতে আরম্ভ করিয়া নামি দামি ব্যক্তি, এমনকি কত রাজা মহারাজা পর্যন্ত তাহার কৃপা লাভ করিতে লাগিলেন। তিনি সম্পূর্ণ প্রচার বিমুখ থাকায় কখনো কোনো সভায় দাঁড়াইয়া ভাষণ দেন নাই। কোনো ভক্ত প্রচারের কথা বলিলে তিনি বলিতেন, সূর্য উঠিলে কি ঢাক ঢোল পিটায় লোককে জানাইতে হয়? যাহার দৃষ্টি আছে সে দেখিতে পাইবেই। তেমনি আত্মধর্মের প্রচার নিষ্প্রয়োজন। যাহার যখন প্রয়োজন হইবে বা প্রাণ কাঁদিবে, সে আপনা হইতেই চলিয়া আসিবে। যেখানে প্রকৃত কিছু থাকে না, সেখানেই প্রচার প্রয়োজন হয়। তিনি কোনো মঠ, মিশন বা আশ্রম স্থাপন করেন নাই। সন্ন্যাস অপেক্ষা গার্হস্থ্যকেই তিনি বেশি মর্যাদা দিয়েছেন। কিছু কিছু সাধক আছেন যাহাদের চলার পথ এবং সাধনার মধ্যে বিশেষ কিছু পরিলক্ষিত হয়। জোয়ারের মধ্যে গা ভাসাইয়া তারা চলেন না। যেসব মহাত্মাদের মধ্যে নূতনত্ব থাকে, তাহাদেরই সকলে মহাপুরুষ আখ্যা প্রদান করেন। শ্যামাচরণের পথে এইরকম নতুনত্ব স্থাপন করতে সক্ষম হইয়াছিলেন। শ্যামাচরণের বৃদ্ধ শ্বশুর বাচস্পতি মহাশয় নিষ্ঠাবান বিখ্যাত পণ্ডিত বলিয়া সুপরিচিত ছিলেন। তিনি শ্যামাচরণের অপূর্ব যোগ সিদ্ধিতে আকৃষ্ট হইয়া জামাইয়ের নিকট হইতে যোগ দীক্ষা গ্রহণ করিলেন। তারপর হইতে তিনি আর জামাই সম্বোধন করিয়া ডাকিতেন না, আদর করিয়া ডাকিতেন যোগীরাজ বলিয়া। সেই হইতে ধীরে ধীরে তিনি যোগীরাজ বলিয়া পরিচিতি লাভ করেন। যোগীরাজের এক বিখ্যাত পণ্ডিত ভক্ত দেওঘরের পঞ্চানন ভট্টাচার্য মহাশয় তাহাকে কাশীর বাবা বলিয়া সম্বোধন করিতেন। বর্তমানে তাহার ভক্তগণ তাহাকে বড় বাবা বলিয়া সম্বোধন করেন। বৃদ্ধ শ্বশুর দেবনারায়ণ বাচস্পতি প্রায় শতায়ু হইয়া পরলোক গমন করেন। বাচস্পতি মহাশয় মৃত্যুশয্যায় শায়িত আছেন। কাশীমণি দেবীর বড় ইচ্ছা যোগীরাজ তার পরলোক যাত্রী বৃদ্ধ শ্বশুরকে
একবার প্রণাম করিয়া আসেন। কাশীমণি দেবী তাহার সেই ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু যোগীরাজ কিছুই না বলিয়া হাসিতে লাগিলেন। মৃত্যুর অব্যবহিত পূর্বে যোগীরাজ মৃত্যু পথযাত্রী শ্বশুরের সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু প্রণাম না করায় কাশীমণি দেবী ব্যথিত হইলেন। দেবনারায়ণ যোগীরাজের প্রণাম লইতেন না। 1880 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি চাকুরি হইতে অবসর গ্রহণ করেন। তখন তার মাসিক পেনশন ধার্য হইয়াছিল 19 টাকা 4 আনা 6 পয়সা। এই সামান্য অর্থে তাহার সংসার চালাইতে অসুবিধা হওয়ায় তিনি কাশীরাজ ঈশ্বরী নারায়ণ সিংহের পুত্র প্রভু নারায়ণ সিংহকে শাস্ত্রাদি পড়াইবার জন্য গৃহশিক্ষকের কাজে নিযুক্ত হন। বেতন নির্দিষ্ট হইল 30 টাকা। প্রতিদিন রাজার নৌকা আসিয়া যোগীরাজকে লইয়া গঙ্গার অপর পারে অবস্থিত রামনগরের প্রাসাদে বর্ষার সময় গঙ্গায় জল বাড়িলে রাজপ্রাসাদে তাহার থাকিবার ব্যবস্থা হইত। রাজা স্বয়ং শাস্ত্রজ্ঞ ধর্মপরায়ণ ছিলেন। রাজা শ্যামাচরণের সকল শাস্ত্র, বিশেষ করিয়া বেদান্ত দর্শনের অধ্যাপনায় বড়ই প্রীতি হইয়াছিলেন এবং তাহার সম্বন্ধে অধিকতর কিছু জানিতে উৎসুক হইলেন। যোগীরাজ সবসময় নিজেকে গোপন রাখিতেন। যোগীরাজের এক সহপাঠী বন্ধু গিরিশচন্দ্র দে মহাশয় কাশী রাজ স্টেটে উচ্চ পদে চাকুরি করিতেন। সেজন্য রাজার সহিত তার যথেষ্ট হৃদ্যতা ছিল। একদিন কথাচ্ছলে গিরিশবাবু রাজাকে বলিলেন, শ্যামাচরণ সাধারণ মনুষ্য নহেন, তিনি শুদ্ধ যোগী পুরুষ। রাজা বলিলেন, তাহাকে দেখিয়া এবং তার শাস্ত্রজ্ঞান শুনিয়া সেই রকম অনুমান করিয়াছিলাম। এখন তোমার কথায় বিশ্বাস হইল। ইহার পর রাজাও তাহার পুত্র প্রভু নারায়ণ সিংহ তাহাকে গুরুপদে বরণ করেন। জয়। শ্যামাচরণের 3 কন্যা, হরিমতি, হরিকামিনী ও হরিমোহিনী। কাশীমণি দেবী জ্যেষ্ঠা কন্যা হরিমতির বিবাহের জন্য বড়ই ব্যস্ত হইলেন। বিবাহের দিন স্থির হইল, কিন্তু বিবাহ দেবার মতো অর্থ কোথায়? কাশীমণি দেবী সে কথা স্বামীকে জানাইলেন। যোগীরাজ বলিলেন, চিন্তা করিয়া কোনো লাভ নাই, যাহার চিন্তা তিনিই করিবেন। যথা সময়ে অঙ্গদ সব কিছু আনিবেন। কয়েকদিন পর কাশীরাজ লোক মারফত সুদৃশ্য জরির বটুয়ার ভিতর কতকগুলি মোহর পাঠাইলেন যোগীরাজের নিকট তাহার কন্যার বিবাহের জন্য। ইহাতে ভগবান সেই অমোঘ বাণীর সত্যতা প্রমাণিত হইল। গীতার 9ম অধ্যায়ে 22 শ্লোকে ভগবান এই বিষয়ে বলেছেন, শ্রী ভগবান উবাচ অনন্য চিন্তয়ন্ত যো মাং জনা পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাং যোগক্ষেমং মহাম্মহম। অর্থাৎ অন্য কিছু চিন্তা না করিয়া যিনি আমাকেই অর্থাৎ আত্মব্রহ্মকেই উপাসনা করেন, আমি তাহার পার্থিব এবং অপার্থিব সব ভারই বহন করি। যোগীরাজের এই জ্যেষ্ঠ কন্যার বিবাহ হয়েছিল ঢাকা জেলার লটাখোলা গ্রামের রামচরণ মৈত্র মহাশয়ের সহিত। পরে মধ্যমা কন্যা হরিকামিনীর বিবাহ হইয়াছিল বঙ্গদেশের পাবনা জেলার ভারাঙ্গা নামক গ্রামের গঙ্গাদাস চৌধুরী মহাশয়ের সহিত, এবং কনিষ্ঠ কন্যা হরিমোহিনীর বিবাহ হয়েছিল বাঁকুড়া জেলাস্থ বিষ্ণুপুরের কাদাকুলি রামময় ভট্টাচার্য মহাশয়ের সহিত। যোগীরাজের সাধারণত কোনো অসুখ বিসুখ হইত না। প্রকৃতই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি। এই সময় গ্রীষ্মকালে তিনি একবার অর্শরোগে আক্রান্ত হন, কিন্তু অল্প চিকিৎসাতেই তার রোগমুক্তি ঘটে। যোগীরাজ ধুতি, ফতুয়া ও পাঞ্জাবি পরিধান করিতেন, ফিতে দেওয়া কাপড়ের জুতো ব্যবহার করিতেন এবং বাড়িতে খড়ম ব্যবহার করিতেন। সে জুতা আজও রক্ষিত আছে। তিনি সকালে জলখাবার খাইতেন না, একটু ঘি ও চিনি খাইয়া জলযোগ করিতেন। মধ্যাহ্নভোজ ভাত খাইতেন। তিনি সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন, দুধ বেশি খাইতেন। প্রতিদিন রাত্রে আহারাদির পর উকাতে একবার তামাক সেবন করিতেন। সেই সময় বাড়ির লোকদের সহিত কিছুক্ষণ
আমোদ আহ্লাদ করিতেন। তাহার দেহের উচ্চতা ছিল 5 ফুট 4 ইঞ্চি, আজ অনুলম্বিত বাহু যুগল, শরীরের নিম্নাঙ্গ ছিল ধবধবে সাদা শাক আলুর মতো, মধ্যাংশ ছিল গোলাপি রঙের এবং মস্তক মুখমণ্ডল ছিল দুধে আলতা রঙের। খুবই আকর্ষণীয় ছিল তার চেহারা। তিনি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইলে যাহারা তাকে চিনিত না, তাহারাও তাহার আকর্ষণীয় চেহারা দেখিয়া শ্রদ্ধায় মাথা নত করিয়া পার্শ্বে সরিয়া দাঁড়াইত। প্রথম দিকে অনেক সময় সারা রাত যোগ সাধন করিতেন এবং শেষের দিকে ভোর রাত্রে উঠিয়া সাধন করিতেন। তারপর সকালে গঙ্গা স্নান করিয়া পুনরায় সাধন করিতেন। সকালে সাধনরত কাহারও সহিত সাক্ষাৎ করিতেন না। যোগীরাজের এক ভক্ত মটরু, কাশীতে তার ছোট্ট একটি দর্জির দোকান ছিল। মট্টু প্রায় প্রতিদিনই সন্ধ্যায় আসিয়া যোগীরাজের উপদেশ শ্রবণ করিতেন। মট্টু গরিব ছিল বলিয়া যোগীরাজের কোনো সেবা করিতে পারিতেন না, কিন্তু তাহার সেবা করিবার বড়ই ইচ্ছা। তাই মট্টু প্রতিদিন 2 খিলি ভালো সাজা পান আনিয়া যোগীরাজকে দিত। যোগীরাজ 2 বেলা আহার আদির পর সেই পান আনন্দে সেবন করিতেন। মট্টু যোগীরাজকে এইভাবে সারাদিন পান খাওয়াইবে, ইহা সে জীবনে একটি ব্রত করিয়া নিয়াছিলেন। যোগীরাজের দেহত্যাগের পরও মট্টু দীর্ঘদিন জীবিত ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত সে প্রতিদিন 2 খিলি পান সাজা পান লইয়া আসিয়া যোগীরাজের পাদুকার উপর রাখিয়া দিয়া সেখানে বসিয়া গীতাঞ্জলি পুটে প্রার্থনা জানাইত। সেই সময় আত্মনিমগ্ন মট্টু 2 নয়নে অশ্রুধারা নামিয়া আসিত। জয় জয় যোগীরাজ। পরবর্তী পাঠ, পঞ্চম পরিচ্ছেদ, যোগারূঢ়। জয়। তিনি সর্বজীবে ও সর্বভূতে নারায়ণ দর্শন করিতেন। কোনো দর্শনার্থী বা ভক্ত প্রণাম করিলে তিনি প্রত্যাভিবাদন জানাইতেন, কিন্তু কেহ তাহার পায়ে হাত দিয়া প্রণাম করুক, ইহা তিনি পছন্দ করিতেন না। কোনো ব্রহ্মজ্ঞানী তাহার সাধনার উপলব্ধি বিষয় দৈনন্দিন দিনপঞ্জিতে লিপিবদ্ধ করিয়া গেছেন এমন জানা যায় না। যোগীরাজ এইরকম 26খানি দিনলিপি রাখিয়া গিয়াছেন, যাহা আজও সযত্নে রক্ষিত আছে। তিনি বাংলা অক্ষরে এবং হিন্দি ভাষায় দিনলিপিগুলি লিখিয়াছেন। ইহাতে তাহার সাধনার ক্রমোন্নতি স্পষ্টতই বুঝিতে কোনো অসুবিধা হয় না। তিনি সাধনার এমন এক উচ্চতম শৃঙ্গে আরোহণ করিয়াছিলেন, যাহা আজও তাহার দিনলিপিগুলি দেখিলে বোঝা যায়। তার দিনলিপির এক জায়গায় লিখিয়াছেন, मैं कुछ नहीं वही সূর্য ही जो कुछ হয়, बिल्कुल मालिक उहो छोड़ाए दूसरा को कुछ नहीं, दूसरा का रूप नीचे लिखा देखो। অর্থাৎ আমি কিছুই নই, ওই আত্মসূর্যই সব কিছু, সম্পূর্ণ মালিক। সেই আত্মসূর্য ছাড়া আর কিছু নাই, তার রূপ নিচে লিখিয়া দিলাম। ইহার পর একটি মানুষের মুখাকৃতি অঙ্কন করিয়া উহার কপালের উপর লিখিয়াছেন, ওম শ্যামাচরণ সূর্য, আমি সেই শ্যামাচরণ সূর্য। অপর এক জায়গায় লিখিয়াছেন, ওহি সূর্য उसका ज्योत समेत वही महापुरुष ब्रह्म है, बड़ा आनंद, अब बड़ा मजा हुआ, अब बिल्कुल सचा भीतर चलता है, इसको बराबर आनंद कोई दूसरा बात नहीं, इसी का नाम चिदानंद यही ब्रह्म, इतने रोज बाद आज जन्म सफल। অর্থাৎ জ্যোতি সমেত সূর্য অর্থাৎ আত্মসূর্য, তিনি মহাপুরুষ ব্রহ্ম। বড়ই আনন্দ, এখন বড়ই মজা অর্থাৎ আনন্দ হইল। এখন শ্বাস সম্পূর্ণ ভিতরে ভিতরে চলিতেছে, এমন আনন্দ আর অন্য কিছুতে পাওয়া যায় না। ইহারই নাম চিদানন্দ, ইনি ব্রহ্ম। এতদিন পর আজ জন্ম সফল হইল। অর্থাৎ প্রাণকর্ম করিতে করিতে যখন শ্বাস প্রশ্বাসের গতি সম্পূর্ণ থামিয়া গিয়া সুষুম্নাগামী হয়, তখনই এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। তাই তিনি বলিতেছেন, এই অবস্থার মতো আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। এই শাশ্বত আনন্দ স্থিতি লাভ করিয়া তিনি বলিতেছেন,
এতদিন পর আজ মনুষ্য জন্ম সফল হইল, অর্থাৎ তিনি পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ করিলেন। এই যে আত্মসূর্য, এই আত্মসূর্য সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন। আমি আরেকটু স্পষ্ট করার চেষ্টা করছি। এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পুস্তকের অবয়ব বৃদ্ধি হেতু গ্রন্থকার শ্রীমদ গুরু অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় এখানে বিস্তৃত আলোচনা করেন নাই। এই মর্মে আপনাদের জানিয়ে রাখি যে এই বিস্তৃত আলোচনা আপনারা পাবেন ক্রিয়াযোগ অদ্বৈতবাদ বলে একটি গ্রন্থে, যেটা স্বয়ং গুরুদেবের রচনা। আচ্ছা, আমি একটু অল্প কথায় স্পষ্ট করার চেষ্টা করি। যোগী যখন তার যোগ সাধনায় রত হন, তখন তিনি তার তন্ময়তা হেতু শ্বাসকর্ম অর্থাৎ প্রাণায়াম কর্ম করতে করতে একসময় কী হয়, এই প্রাণায়াম বহির্মুখে আর থাকে না। বহির্মুখ গতি পরিত্যাগ করিয়া সে অন্তর্মুখী প্রবাহমান হয়, অর্থাৎ নাসার বাইরে আর শ্বাস থাকে না, তখন শ্বাস চলে যায় অন্তর্মুখী। এই অন্তর্মুখী শ্বাস একসময় আজ্ঞাচক্রস্থ গহ্বরে প্রবেশ করে, অর্থাৎ কুটস্থ গহ্বরে প্রবেশ করে সেখানে ত্রিকোণজনির মধ্যে যে কৃষ্ণবিন্দু দর্শন হয় তথায় স্থিতি লাভ করে। এই যে স্থিতি লাভ, ইহাই চিদানন্দ অর্থাৎ চিদাকাশ স্থিতি। এই স্থিতি যখন বদ্ধমূল হয়, ইহা ধ্যানের প্রথম অবস্থা। এই অবস্থায় কেবল কুম্ভক অবস্থায়, শহীদ কুম্ভক অবস্থা বর্তমান, অর্থাৎ শ্বাস তখনও ভেতরে ভেতরে চলায়মান থাকে, কিন্তু বহির্মুখে থাকে না, কিন্তু শ্বাস থাকে। তো এই অবস্থাকে কেবল শহীদ কুম্ভক বলা হয়। এটা ধ্যানের প্রথম অবস্থা। এই অবস্থায় যে চিত্তের অর্থাৎ মনের স্থিতি হয়, স্থিতি হয়ে যে শূন্য ধাতুগত অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ শূন্য মার্গে যোগীর বসতি হয়, ঠিক তখন তিনি দেবতা স্বরূপ হন। যোগীরাজ স্বয়ং বলেছেন, চিদাকাশে সদাযুক্ত থাকেন যে ক্রিয়াবান, আপনি দেবতা হয়ে দেবতা দেখিতে পান। অর্থাৎ তিনি দেবতা, যিনি যৌগিক ভাষায় বলা হয় যে যার খেচুরি মুদ্রা সিদ্ধ হয়েছে, অর্থাৎ জিহ্বা যখন তার তালুমূলে উঠে গেছে, উঠে গিয়ে যখন ত্রিমার্গ শ্বাস এবং খাদ্য এবং ব্রহ্মনালী এই তিন মার্গ যখন রুদ্ধ করে জিহ্বা উপরে অবস্থান করে, এই অবস্থায় শ্বাস না বাইরে আসে না ভেতরে চলে। এই অবস্থার নাম হচ্ছে খেচুরি মুদ্রা সিদ্ধ অবস্থা। এই অবস্থাকে বলা হয় চিদাকাশে অবস্থা। তখন ব্রহ্মে ধ্যান নিবিষ্ট হয়, অর্থাৎ কুটস্থ গহ্বরে চিত্তের বসতি হয়। বসতি হইলে ব্রহ্মজ্যোতি দৃষ্টি হয়, তখন ওই ব্রহ্মজ্যোতি দর্শন হইলে আত্মদর্শন হয়। ইহারই নাম ব্রহ্মজ্ঞান, নিজেকে নিজে জানা। আপই কো আপকো জাননা, ইসি কো ব্রহ্মজ্ঞান कहते हैं। এবং তদন্তর এই ব্রহ্মজ্ঞান লাভ হইলেই ব্রহ্মের সহিত তার মিলন হয়। এই যে ব্রহ্মজ্যোতি বা ব্রহ্ম জ্ঞান, ইহাকেই বলা হয় আত্মসূর্য। এই আত্মসূর্য লাভে অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভে, আত্মজ্ঞান লাভে পরমানন্দের উদ্ভাস হয়, যেটাকে ভূমানন্দ বলা হয়। এই ব্রহ্মানন্দের কথাই এখানে যোগীরাজ বলেছেন। জয় গুরু। তিনি আরও লিখিয়াছেন, আপনা হি স্বরূপ नारायण का देखा, महादेव पार्वती आदमी का रूप देखा, पार्वती हमें चुम्मा दिया। अर्थात आपन स्वरूप नारायण के देखिलाम, मनुष्य रूपे महादेव और पार्वतीर रूप देखिलाम, मातृभावे पार्वती আমাকে চুমা দিলেন। অদ্বৈতে প্রতিষ্ঠিত হইয়া নিজেকে ও নারায়ণকে এক দেখিতেছে। এই ধরনের বহু লেখার মধ্যে হইতে মাত্র কয়েকটি অবিকল তুলিয়ে দেওয়া হইল। ইহা হইতে বোঝা যায় তিনি সাধনার কত উচ্চ অবস্থায় পৌঁছাইয়াছিলেন। এই ধরনের বহু লেখার মধ্যে হইতে মাত্র পৌঁছাইয়াছিলেন। তাহার এক ভক্ত কনস্টেবল বৃন্দা হালুইয়া সম্বন্ধে প্রশংসা করিয়া বলিতেছেন, বৃন্দা সচ্চিদানন্দ সাগরে ভাসছে। অবসর গ্রহণের পর হইতে
এই আচার্য বরিষ্ঠ বৃহত্তম ভূমিকা শুরু হয়। গুরু কৃপায় অসামান্য যোগ বিভূতির অধিকারী হয়েও এই মহাযোগী গার্হস্থ্য আশ্রমে থাকিয়া মুখ্যত গৃহীদের মধ্যে যোগ সাধনার প্রচার করিতেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় হইতে শুরু করিয়া বহু নীচ জাতীয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান এমনকি রাজা মহারাজা হইতে পথের ভিখারি পর্যন্ত তাহার কৃপালাভ করিয়াছিলেন। দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী, কাশীর ভাস্করানন্দ সরস্বতী, নানকপন্থী সাইদাস বাবা সহ অনেক ত্যাগী সন্ন্যাসীও তার সান্নিধ্য লাভ করিয়াছিলেন। এখানে একটি নতুন শব্দ আমরা শুনলাম, জয়গুরু, সে হচ্ছে যোগ বিভূতি। এই যোগ বিভূতি কি? যোগ বিভূতি হচ্ছে ক্রিয়াবান যখন যোগ সাধন শুরু করেন তখন শরীর ও মনের জোরে ক্রিয়া অনুষ্ঠান করতে হয়। এই অনুষ্ঠান করতে করতে ক্রিয়াবান যখন যোগ অবস্থা প্রাপ্ত হয়, ঠিক সেই মুহূর্তে চিদ আকাশে অবস্থানকালে তিনি প্রথমে কি করেন? প্রথমে প্রাণ যখন চিদ আকাশে স্থিতিপ্রাপ্ত হয়, অর্থাৎ 10 প্রাণ তরঙ্গে চিদ আকাশ অবস্থিত, এই অবস্থায় যখন স্থিতিপ্রাপ্ত হয় তখন তিনি ওঙ্কার অর্থাৎ যেটাকে বলা হয় প্রণব ধ্বনি, সেই অনাহত ধ্বনি তিনি শ্রবণ করতে সক্ষম হন। অর্থাৎ এই ধ্বনি আঘাতে, বিনা আঘাতে উৎপন্ন হয় বলিয়া ইহাকে বলা হয় অনাহত ধ্বনি, কোনো আঘাত ছাড়াই উৎপন্ন হয়। এই ধ্বনি সদা সর্বক্ষণ প্রতিটি জীবদেহের অভ্যন্তরে হইতেছে, কিন্তু আমরা অধম বলিয়া এই ধ্বনি শুনবার মতো কান, শুনবার মতো শক্তি বা তেজ আমাদের না থাকায় আমরা শ্রবণক্ষম হই না। কিন্তু যোগী যখন বহির্জগৎ হইতে নিজেকে সংবরণ করিয়া সম্পূর্ণরূপে যখন তার চিত্ত মনকে বশীভূত করিয়া শূন্য মার্গে বিচরণ করেন, তখন আত্মস্থ হইয়া একমাত্র আত্মায় নিবিষ্ট চিত্তে অবস্থান করিয়া নিজ দেহ অভ্যন্তরে সেই সদা ঘটিত যে শব্দ, যে ঘোষ শব্দ, যে শব্দ সদা প্রতিনিয়ত হইতেছে, তাহা তিনি শ্রবণ করিতে সক্ষম হন। এই বাহিরের যে কর্মেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, তৎ দ্বারা ইহা শ্রুত নহে, অন্তরেন্দ্রিয় দ্বারা ইহা শ্রবণ করিতে সক্ষম নয়। অর্থাৎ কুটস্থ গহ্বরস্থ যে ইন্দ্রিয় দ্বারা আত্মদর্শন হয়, যে ইন্দ্রিয় দ্বারা দূরদর্শন হয়, যে ইন্দ্রিয় দ্বারা অন্তর্বাহী ভেতর সব দর্শন হয়, সব কিছু জানা যায়, সেই ইন্দ্রিয় দ্বারাই শ্রবণ হয়, সেই ইন্দ্রিয় দ্বারাই সমস্ত কিছু সাধিত হয়। তৎ দ্বারাই এই ওঙ্কার শ্রবণ হইয়া থাকে। এই ওঙ্কার শ্রবণ হইলেই আত্মজ্যোতি দৃষ্ট হয়। আত্মজ্যোতি দৃষ্ট হলে আত্মায় প্রাণের ধৃতি লাভ করে, অর্থাৎ স্থিতি লাভ করে। এই ধৃতি এবং শ্রবণ দুয়ে মিলিয়ে সাধকের অন্তরে যখন শ্রদ্ধার ভাব উদিত হয়, সে অবস্থায় তিনি আত্মজ্যোতি দর্শনে সক্ষম হন। এই অবস্থাতে, এই অবস্থাপন্ন যোগী যখন আত্মজ্ঞান লাভের অবস্থা তার আসে, যখন ওঙ্কার শ্রবণ তার পরিপূর্ণ হয়, এই অবস্থায় খেচুর সিদ্ধ যোগী ক্রমে ক্রমে একে একে তার মধ্যে ঐশ্বর্য, যে যোগ ঐশ্বর্য, অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি যে ঐশ্বর্য আছে, এগুলো ধীরে ধীরে আস্তে একটা একটা করে আসতে শুরু করে। অতঃপর সাধক যখন আরও যোগ সাধনায় নিবিষ্ট হন, আরও উন্নত মার্গে অবস্থান করেন, তখন তিনি ক্রমে ক্রমে অষ্টসিদ্ধির দিকে অগ্রসর হন। অর্থাৎ অনিমা, লঘিমা, প্রকাম্য, বাসিত্ব ইত্যাদি যে অষ্টসিদ্ধি, সেগুলো তার একে একে আয়ত্ত হতে থাকে। এগুলোই তার যোগ বিভূতির মধ্যে পড়ে, এইগুলো তিনি প্রাপ্ত হতে থাকেন। জয় যোগীরাজ। কাশীরাজ ঈশ্বরীনারায়ণ সিংহ মাঝে মাঝে কৈলঙ্গ স্বামী ও ভাস্করানন্দ সরস্বতীর সহিত দেখা করিতে যাইতেন। রাজা একদিন ভাস্করানন্দের কাছে এই গৃহী মহাযোগীর অনেক প্রশংসা করায় ভাস্করানন্দ তাহার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা প্রকাশ করেন। তিনি সন্ন্যাসী হওয়ায় গৃহীর বাড়িতে যাইয়া দেখা করা অনুচিত ভাবিয়া রাজাকে অনুরোধ করিলেন, তিনি যদি গৃহযোগীকে অনুরোধ করিয়া একবার তাহার কাছে আনিতে পারেন। সেই মতো কাশীরাজের অনুরোধে যোগীরাজ প্রথমে
রাজি হন নাই। শেষে বহু অনুরোধের পর রাজি হন এবং কাশীরাজ তাহার নিজের ঘোড়ার গাড়িতে করিয়া যোগীরাজকে লইয়া যান ভাস্করানন্দের কাছে। মিলন হইল দুই মহামানবের। ভাস্করানন্দ গৃহী যোগীর সাধন পদ্ধতি সম্বন্ধে অনেক কিছু জানিলেন এবং খুশি হইয়া তাহার সাধন পদ্ধতি পাইবার জন্য অনুরোধ করিলেন। কাশীর প্রসিদ্ধ হোমিওপ্যাথি চিকিৎসক গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও তাহার এক বন্ধু মাঝে মধ্যে মহাত্মা তৈলঙ্গ স্বামীকে দর্শন করিতে যাইতেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় যোগীরাজের শিষ্য ছিলেন। একদিন দুই বন্ধু যোগীরাজকে অনুরোধ করে তৈলঙ্গ স্বামীর সহিত সাক্ষাৎ করিবার জন্যে। যোগীরাজ সম্মত হওয়ায় বন্দ্যোপাধ্যায় মহাশয় যোগীরাজকে লইয়া গেলেন তৈলঙ্গ স্বামীর নিকট। কাশীধামে তখন স্বামীজির বিপুল খ্যাতি। চলমান শিব নামে তিনি প্রসিদ্ধি লাভ করিয়াছেন। মৌনী স্বামীজি বসিয়া আছেন তার পঞ্চগঙ্গা ঘাটের আশ্রমে। চারিদিকে ভক্তগণ উপবিষ্ট। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সহিত ধুতি পাঞ্জাবি পরিহিত শ্যামাচরণকে আসিতে দেখিয়া স্বামীজি উঠিয়া দাঁড়াইলেন এবং দ্রুত অগ্রসর হইয়া তাহাকে বিশাল পক্ষে জড়াইয়া ধরিলেন। উভয়কে প্রত্যাভিবাদন শেষে কয়েক মিনিট নীরবে দাঁড়াইয়া রহিলেন। দুই মহাযোগীর এই মিলন দর্শনে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রেমাশ্রু নামিয়াছিল। তারপর তাহারা আপন আপন গন্তব্যস্থলের অভিমুখে যে যার গন্তব্যে পৌঁছে গেলেন। স্বামীজির নিকট উপস্থিত ভক্তেরা যোগীরাজকে চিনিতেন না। তাহারা কখনো স্বামীজিকে কাহাকেও প্রেমালিঙ্গন করিতে দেখেন নাই। তাহারা উৎসুক হইয়া স্বামীজিকে জিজ্ঞাসা করায় মৌনী স্বামীজি একটি শ্লোক স্লেটে পেন্সিলে লিখিয়া দিলেন, যাহাকে পাইবার জন্য সাধুদের কপিল পর্যন্ত ত্যাগ করিতে হয়, এই মহাত্মা গার্হস্থ্যাশ্রমে থাকিয়াও তাহাকেই পাইয়াছেন। স্বামীজির নিকট উপস্থিত ভক্তদের মধ্য হইতে একজন কৌতূহল পরবশ হইয়া পরদিন যোগীরাজকে দর্শন করিতে আসিয়াছিলেন এবং সেখানে গোপালবাবুকে ইহা বলিয়াছিলেন। মহাত্মা তৈলঙ্গ স্বামীর এই স্বীকৃতির মাধ্যমে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গৃহী যোগী সমাচরণ মানব সমাজে অবিলম্বে পরিচিতি লাভ করেন। শিবক্ষেত্র কাশীধামের সীমা অতিক্রম করিয়া ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্তে যোগীরাজের অলৌকিক লীলা প্রসারিত হইতে লাগিল। পতঙ্গের মতো জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ আসিতে লাগিলেন। তিনিও পতিত পাবনের মতো অকৃপণ হস্তে সকলকে কৃপা বিতরণ করিতে লাগিলেন। তিনি চাহিতেন সকলে গৃহে থাকি আধ্যাত্মগত উন্নতি লাভ করুক। কেউ সন্ন্যাস লইবার ইচ্ছা প্রকাশ করিলে তিনি তাহাকে নিবৃত্ত করিতেন, বুঝাইয়া আপন গৃহে পাঠাইয়া দিতেন। বলিতেন, সন্ন্যাস জীবন বড়ই কঠিন। কোনো কারণে ভুল করিলেও সংসারীর ক্ষমা আছে, কিন্তু সন্ন্যাসীর ক্ষমা নাই। সন্ন্যাসীর বেশভূষায় আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ থাকে, কিন্তু আত্মপ্রকাশে অনিচ্ছুক নীরব গৃহী সাধকের অনাড়ম্বর সাধনায় বহিঃপ্রকাশ নাই। অবশ্য তাহার সংসার থেকে শিষ্য অনেক ছিলেন। তিনি সকল জাতির মানুষকে সনাতন ধর্মের পরম গুচ্ছ এই যোগক্রিয়া দীক্ষা দিতেন বলিয়া অনেকে তাহার বিরুদ্ধে নানা প্রকার সমালোচনা করিতেন। তিনি স্মিত হাস্যে তাহাদের বলিতেন, আমি ব্রাহ্মণের মধ্যে চণ্ডাল দেখি, আবার চণ্ডালের মধ্যে ব্রাহ্মণ। সৌভাগ্যক্রমে একটি ভালো পথ পাইয়াছি। যখন মানুষের ভিতর মানুষ দেখি, আর সে যদি জিজ্ঞাসা করে, তবে তাহাকে বলিয়া দেওয়া আমার কর্তব্য, ইহা মনে করি। কাশীর প্রসিদ্ধ অদ্বৈতবাদী দণ্ডীস্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী, যিনি গৃহস্থাশ্রমে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ছিলেন, তিনি যোগীরাজের কৃপা লাভে ধন্য হন। কাশীতে অহল্যাবাই ঘাটের নিকট বিশুদ্ধানন্দ মঠে তিনি থাকিতেন। যোগীরাজের মহাপ্রয়াণের পরও বহুদিন তিনি জীবিত ছিলেন। মৃত্যুর পূর্বে বিশুদ্ধানন্দজি বড়ই শারীরিক কষ্ট পাইতেছিলেন। তার এই অসুস্থতার জন্য যোগীরাজ পুত্র কিঙ্করী লাহিড়ী মশাই প্রায়ই তাহাকে দেখিতে যাইতেন। ওই সময় তাহার সেবার প্রতি কিছু অবহেলাও হইতেছিল। তাই একদিন তিনি কিঙ্করী লাহিড়ী মশাইয়ের নিকট আক্ষেপ করিয়া বলিয়াছিলেন,
এখন দেখিতেছি গার্হস্থ্যাশ্রম ছিল ভালো। এইরূপে বিশুদ্ধানন্দ সরস্বতী গার্হস্থ্যাশ্রমকেই উচ্চ মর্যাদা দিয়াছিলেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও কালীকৃষ্ণ ঠাকুর যোগীরাজকে দর্শন করিবার মানুষে চুঁচুড়া আদালতের প্রসিদ্ধ আইন ব্যবসায়ী ও যোগীরাজের ভক্ত সুরেন্দ্রনাথ গাঙ্গুলির সামগ্রী ব্যবহারে কাশীধাম আসিয়া রংপুরের কাকিনা স্টেট ঠাকুর বাড়িতে অবস্থান করেন। উক্ত সুরেন্দ্রনাথ গাঙ্গুলি মহাশয়ের নিকট পরে জানা যায় যে ওই সময় তাহারা যোগীরাজের নিকট হইতে ক্রিয়াযোগ দীক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন। উদয়পুরের রাজার ভাই এবং ওখানকার এক শ্বেত কুষ্ঠরোগী তাহার নিকট দীক্ষা পাইয়াছিলেন। পরবর্তীকালে দেখা যায় তিনি রোগমুক্ত হইয়া সাধনার উন্নতি লাভ করিয়াছিলেন। হুগলি জেলার শ্রীরামপুরের শ্যামাচরণ লাহিড়ী একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি যোগীরাজের নিকট 15 অক্টোবর 1888 খ্রিস্টাব্দে প্রাপ্ত হন। যোগীরাজের জীবদ্দশায় উক্ত শ্যামাচরণের দেহত্যাগ হইলে সংবাদপত্রে তাহা প্রকাশিত হওয়ায় অনেক ভক্ত ভুল বুঝিয়া কাশীতে যোগীরাজের বাড়িতে চিঠি লিখিয়াছিলেন। জয় 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 যোগীরাজ, জয় যোগীরাজ।